এই দুটো আছে আপনার একদম অরেঞ্জিশ গোল্ডেন, যেটা ওই লাল টকটকে কপার কালার, এই দুটো। আর এইটা আমি যেটা বলেছিলাম যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন এসকটের ব্লাড লাইন, প্রথমেই দেখুন এখানে মায়েরও ফার্স্ট টাইম বেবি, 2 বছরই বয়স, 2 বছর বয়স, ফার্স্ট টাইম বেবি। গোল্ডেন রেট্রিভারও দেখলেন ফার্স্ট টাইম বেবি, 2 বছর বয়স। অবশ্যই কিন্তু বুক করে রাখবেন, কারণ এই লিটার বেরিয়ে গেলে আবার কবে পাবেন সেটা কিন্তু ঠিক নেই। আমি বলেছিলাম জেত্রো ব্লাড লাইন, দেখুন ব্যাডেন ব্যাডেন জেত্রো। আচ্ছা, এবার আমরা দেখছি জিএসডি। জিএসডি একদম জিএসডি মেল, জিএসডি মেল। আপনার একটা সোফায় যদি ওঠে, পুরো সোফাটা কিন্তু কভার করে যাবে, পুরো সোফা। মানে জার্মান স্পেস। মাকে দেখছেন, আর এই হলো বেবি। বেবির এখন খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি হ্যাপি পেট হাউসে। আপনারা এর আগে দিদির ভিডিও আমার চ্যানেলে দেখেছেন। এর আগেও আমি এই হ্যাপি পেট হাউসের কিন্তু 2টো ভিডিও আমার চ্যানেলে ছেড়েছি এবং তার খুব ভালো রেসপন্স আমি পেয়েছি। এবং আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে এখানকার ভালো ব্রিডের গোল্ডেন রেট্রিভার এবং ডোবারম্যান এটা নেয়ার জন্য। এবং আপনাদের যদি মনে থাকে, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভালো ব্রিডের ডোবারম্যান এখানে দেখাবো, বলেছিলাম ওটাকে। ফলে আজ আমি চলে এসেছি আবার শুভশ্রীদির চ্যানেলে, কারণ এখানে হোম ব্রিডের গোল্ডেন রেট্রিভার অর্থাৎ কেসিআই রেজিস্টার যে গোল্ডেন রেট্রিভার সেটাও এখানে অ্যাভেলেবেল হয়েছে। এছাড়াও ডোবারম্যান, যেটা আপনারা চাইছিলেন হোম ব্রিডের ভালো ডোবারম্যান, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ফলে আজকের ভিডিওতে এই কেসিআই রেজিস্টার ডোবারম্যান এবং গোল্ডেন রেট্রিভার এছাড়াও জিএসডি সবকিছুই থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেশন পূর্ণ হতে চলেছে। ফলে ভিডিওটি এবং জার্মান স্পিচ থাকছে। ফলে এই ধরনের ব্রিড যদি আপনারা নিতে চান, হোম ব্রিড, কেসিআই রেজিস্টার্ড এবং খুব ভালো ব্লাড লাইনের, তাহলে আজকের ভিডিওটা কিন্তু মিস করা যাবে না। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এবং এই ভিডিওতে পুরো ডিটেলস আমি বলে দেবো। আপনারা অনেকেই দিদির চ্যানেলটি কোথায়, কিভাবে এখানে আসতে হবে তা আপনারা আগের ভিডিওতে জেনে গেছেন। তবুও যারা ফার্স্ট টাইম আমাদেরকে ভিডিও দেখছেন, তাদের জন্য ভিডিওর এন্ডে আমি এখানে কিভাবে আসবেন তার যাবতীয় ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা দিদি, সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও খুব ভালো আছেন। একদম ঠিকঠাক আছি। আর যেটা আমি লাস্টে ভিডিওতে বলে গেছিলাম যে আপনার এখানে এখন ব্রিড রেডি হয়ে গেছে, গোল্ডেন রেট্রিভারেরও এবং ডোবারম্যানেরও এবং জিএসডি। তিনটেই আপনার হোম ব্রিড স্পিচ, চারটেই আপনার হোম ব্রিড। একদম আমার ক্যানেলের নিজস্ব ব্রিডিং এবং কেসিআই রেজিস্টার্ড। কেসিআই এটা স্পিচটা কেসিআই নয়, বাদ বাকি তিনটেই কেসিআই রেজিস্টার্ড। মানে গোল্ডেন রেট্রিভার, ডোবারম্যান এবং জিএসডি, হ্যাঁ তিনটেই কেসিআই রেজিস্টার্ড। এবং আমরা অনেক ভিডিওতে আমরা কেসিআই রেজিস্টার্ড বলি, কিন্তু ডকুমেন্ট সবসময় হয়তো শো করি না, কিন্তু আজকের ভিডিওতে আমি ডকুমেন্ট শো করে দেবো, দেখিয়ে দেবো একদম। আপনারা অনেকেই যা দেখতে চাইবেন প্রত্যেকটারই ধরে ধরে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেবো। ওকে, ফলে আপনাদের যে কেসিআই নিয়ে সমস্যা সেটাও আমি সমাধান করে দেবো। এদের মায়ের যে কেসিআই রেজিস্টার্ড পেপার সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার একে একে এদের ডিটেলসটা আমরা জেনে নিই। আচ্ছা দিদির হাতে দুটো আছে গোল্ডেন রেট্রিভার, একদম। এদের এখন বয়স 23 দিন। 23 দিন। আপনি মোটামুটি কতদিন হলে ছাড়বেন? আমি ছাড়বো 42 প্লাস, মানে 45 আপনি ধরে রাখুন। 45 মানে প্রথম ভ্যাকসিন করি আপনি ছাড়বেন? হ্যাঁ, ফার্স্ট পাপিডিপি হবে এদের একবার, অ্যাকর্ডিং টু এজ এদের একবার ডিওয়ার্মিং হয়ে গেছে, আরো একবার ডিওয়ার্মিং হবে। তারপরে ফার্স্ট পাপিডিপি ভ্যাকসিনটা হবে, 40 ডেজ প্লাসে পাপিডিপি ভ্যাকসিন হবে, তারপর আমি এদেরকে ডিসপ্যাচ করব। একদম, মানে আপনি যেটা করেন যে ভ্যাকসিন না করে কোনো বাচ্চা ছাড়েন না। না না, দেখুন জীবনের লাইফের এমনিই কোনো দাম নেই, আর যদি সেখানে আমরা যদি ভ্যাকসিন না করে ছাড়ি তাহলে আরোই দাম নেই। একদম ঠিক। এখন কটা বেবি অ্যাভেলেবল আছে? 4টে আছে। ওর মায়ের 4টে বেবি হয়েছে, মাত্র 4টে? হ্যাঁ ফার্স্ট টাইম বেবি হয়েছে। ফার্স্ট টাইম বেবি হয়েছে। ওর মায়ের বয়স 2 বছর। মায়ের 2 বছর বয়স, 4টে বেবি হয়েছে ফার্স্ট টাইম। আর মেল ফিমেল কটা হয়েছে? মেল ফিমেল 3টে মেল আছে, একটা ফিমেল আছে। 3টে মেল, একটা ফিমেল, অর্থাৎ 4 জনই ভাগ্যবান পাবেন। হ্যাঁ, ফলে 4 জনই ভাগ্যবান কিন্তু পাবেন, সেই জন্য এই ভিডিওটাকে আনা। অর্থাৎ আপনারা যদি চান এখন থেকে কিন্তু বুক করে রাখতে পারেন। চলুন এবার কোয়ালিটিটা দেখি। হ্যাঁ, এখন আসবেন, পাপি দেখবেন, যার যে কালারটা ভালো লাগে। অনেকের কালার নিয়ে ফ্যাসিনেশন থাকে, কালার দেখবেন, বাচ্চার বোন স্ট্রাকচার দেখবেন, বাচ্চার গ্রোথ দেখবেন, বডি ওয়েট দেখবেন, প্যারেন্টস কি আছে দেখবেন, ব্লাড লাইন কি আছে জানবেন। দেখে যদি পছন্দ হয় বুকিং করে রাখবেন। আফটার 45 ডেজ আমি ডেলিভারি ডেট দেবো, বাচ্চা সবকিছু ঠিকঠাক হবে, ভ্যাকসিন হবে, তারপর ডিসপ্যাচ করবো। একদম ঠিক। তার মানে বুঝতে পারলেন সবকিছু আপনারা পেয়ে যাবেন। এবং এদের যে ভ্যাকসিন হয়েছে, আপনারা যদি চান ভ্যাকসিনের ভিডিও সেটাও কিন্তু দিদি রেকর্ড করে রাখেন, প্রতিটা বাচ্চার ভ্যাকসিনের ভিডিও। ফলে সেটাও আপনারা চাইলে ভ্যাকসিনের ভিডিও যদি কেউ মনে করে যে ভ্যাকসিন হয়েছে কিনা আমি দেখবো,
সেক্ষেত্রে আমি ভিডিও প্রোভাইড করে দেবো। আর যদি মনে করেন যে হ্যাঁ এছাড়াও আমার ডাউট থাকছে, আপনারা ব্লাড টেস্ট করে নিতে পারেন ওদের যে আপনাদের পছন্দের ল্যাব থেকে। আমি বলে দেবো না যে কোন ল্যাবে করবে, আপনাদের যে কোনো পছন্দের ল্যাব থেকে আপনারা ব্লাড টেস্ট করেন। এছাড়া ভ্যাকসিন পেপার তো অবশ্যই পাবেন। একদম ঠিক। আচ্ছা, এবার আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিই। দেখুন দিদি, এখন এদের বয়স বললেন 23 দিন, 23 ডেজের বেবি। এরা 23 ডেজের বেবি। দেখতে পাচ্ছেন বেবির কোয়ালিটি দেখুন, দারুণ সুন্দর। এদের কালারটা অনেকটা রিচ কালার হয়ে যাবে না? কিন্তু একদম অরেঞ্জিশ রেড কালার আসবে। অরেঞ্জিশ রেড কালার আসবে, যেটাকে ওই তামাটে কালার, লাল টকটকে গোল্ডেন রিট্রিভার অনেকে খোঁজেন, আইরিশ সেটারের মতো একটা লাল টকটকে কালার হয়, ওই কালারটা। এর মা কিন্তু একদম লাল টকটকে কালার। একদম, আমরা মাকেও দেখিয়ে দেবো। মাকে দেখাবো। দেখুন এই যে বেবির এটা কোয়ালিটি কিন্তু দেখুন, একদম লাল, গাঢ় লাল কালার, অসাধারণ সুন্দর। দেখুন এখনই 23 ডেজে 23 দিনে এই কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তার মানে বুঝতে পারছেন বড় হলে কি হবে, এবং এর মাকে দেখলে আরো আপনারা বুঝতে পারবেন যে ফাইনাল কোয়ালিটি কি দাঁড়াবে। আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, একটু একটা বাচ্চাটা ধরুন। আরেকটা জিনিস একটু ভালোভাবে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। টেল দেখুন, শর্ট টেল। আরেকটা জিনিস দেখুন, টেলটা কিন্তু ভি শেপ, চওড়া থেকে আস্তে আস্তে সরু, একদম সরু হয়ে গেছে। দেখুন ভি শেপ, কিন্তু এই ভি শেপের গোল্ডেন রিট্রিভার, ভি শেপের টেলের গোল্ডেন রিট্রিভার বলা হয় খুব কোয়ালিটি বাচ্চা। আমি না, যারা বড় বড় ব্রিডার, যারা ব্রিডিং সম্পর্কে বোঝেন, ওনাদেরই কথা বলা হয় ভি শেপের গোল্ডেন রিট্রিভার হলে নাকি যে খুব সেই বাচ্চা নাকি খুব কোয়ালিটি বাচ্চা হয়। এবং বাদ বাকি ফেস দেখুন, ফেসে তো আমি জোর করে কিছু রিঙ্কেল আনছি না, সাইড থেকেই দেখুন অলরেডি কিন্তু মুখের মধ্যে 2-3টে রিঙ্কেল আছে। এটা হয়তো ডিপ কালার বলে বুঝতে পারবেন না, আমি লাইট কালারের রিঙ্কেলটা ভালো বোঝা যায়। দিন একটা লাইট কালার, এটা দিন। দেখুন এর ফেসটা দেখুন, দারুণ সুন্দর। আর একটা জিনিস আমি দেখতে একটু অনুরোধ করব, এই স্টপটা দেখুন কতটা উঁচু, এই যে স্টপটা, তার মানে এর ফেসটা কিন্তু পুরোপুরি পাঞ্চ, ওই মুখ ঠেলে বাইরের দিকে জার্মান শেফার্ডের মতো বেরিয়ে আসবে, এটা কিন্তু কোনো দিনই হবে না, এ জীবনে হবে না। এটা দারুণ সুন্দর। এই সাইড থেকে দেখুন, স্টপটা দেখুন কতটা উঁচু এবং মুখটা কতটা থ্যাবড়া, ভিতর দিকে ঢোকানো, খানিকটা ওই সিটজুর মতো দেখুন ভিতর দিকে ঢোকানো। প্রপার যারা পাঁচ ফেস চান, একদম পাঁচ ফেস বেবি মানে এখানে পেয়ে যাবেন, এবং মাকে দেখলেও কিছুটা আইডিয়া আপনারা করতে পারবেন। আবার একই কথা, এটা কিন্তু অন্য বাচ্চা দেখাচ্ছি। এই দেখুন টেলটা কিন্তু ভি শেপ, আর একদম এই এক আঙুলের মধ্যেই চলে আসছে, একদম একদম ছোট্ট টেল। 23 ডেজের বাচ্চার গ্রোথ হচ্ছে এইটা, দারুণ সুন্দর। আচ্ছা এখন একটু বডি ওয়েটটা বলে দিই। একদম বলে দিন। এখন বডি ওয়েট আছে 1 কিলো 980 এরকম, প্রায় 2 কিলো। 1 কিলো 980 মানে প্রায় 2 কিলো বলা যায়। হ্যাঁ 2 কিলো। 2 কিলো ওজন আছে এখন 23 দিনের বাচ্চা। 23 দিন মানে বুঝতে পারছেন এদের ফাইনাল গ্রোথ কি দাঁড়াবে। মোটামুটি আপনারা কোয়ালিটি দেখে বুঝতে পেরেছেন যে কি কোয়ালিটির বেবি আপনারা পাচ্ছেন, এবং যেহেতু এটা ফার্স্ট টাইম বেবি, মায়ের ফার্স্ট বেবি, ফলে অবশ্যই বুঝতে পারছেন এদের কোয়ালিটি কি দাঁড়াবে। এবার চলুন জেনে নিই এদের দাম, মানে কি দামে আপনারা এদেরকে ঘরে নিয়ে যেতে পারবেন। দিদি দামটা একটু বলে দেখুন। যেহেতু এর ব্লাড লাইন আছে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন এসকট, এসকটের এরা গ্র্যান্ড সন, গ্র্যান্ড ডটার, নাতি এবং নাতনি, এই ব্লাড লাইন ধরে ওদের আসছে, তো বুঝতেই পারছেন কেসিআই রেজিস্টার্ড। আর এদের কিন্তু সেই কারণেই আমি প্রাইসটা একটু আপনাদের হয়তো মনে হতে পারে বেশি, কিন্তু প্রাইসটা মোটামুটি কেসিআই হিসেবে ধরলে বা কোয়ালিটি হিসেবে ধরলে রিজনেবলই রাখার চেষ্টা করেছি। ফিমেল 18,000, মেল 20,000। আচ্ছা, মানে ফিমেল আপনারা পেয়ে যাবেন 18,000 আর মেল পেয়ে যাবেন 20,000। আচ্ছা, এটা কি নেগোশিয়েবল? হ্যাঁ নেগোশিয়েবল। অর্থাৎ আপনারা যখন আসবেন অবশ্যই বেবি দেখে নেবেন, দিদির সঙ্গে কথা বলে নেবেন, এবং দিদির কিন্তু প্রচুর হ্যাপি কাস্টমার আছে, আমি ভিডিও শেষে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রচুর হ্যাপি কাস্টমার আছেন যারা এখান থেকে এসে হোম বিট ডগ নিয়ে যান। আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, দেখুন এখন মানুষ কি চায়, এখন মানুষ চায় আমার বাচ্চা দরকার, কেসিআই দরকার নেই। অনেকেই আমাকে বলে কেসিআই ছাড়া দাম বলুন, তো যে বাচ্চা দেখুন ইনবর্ন যারা কেসিআই পায়, যারা ইনবর্ন কেসিআই পায় না তাদের কথা আমি বলবো না, যারা ইনবর্ন কেসিআই পায় তাদের ক্ষেত্রে কিন্তু কেসিআই না নেওয়া মানে আপনাদের লস। বুঝতে পেরেছি। কারণ কেসিআই এর জন্য হ্যাবক কিছু টাকা লাগে না, অল্প সামান্য কিছু টাকা লাগে, বিশাল 5,000-6,000 টাকা লাগে না। সুতরাং আমি বলবো কেসিআই দিয়েই নিন, তাতে আপনাদের ব্লাড লাইনটাও জানা থাকবে। পরবর্তীকালে যদি আপনারা ব্রিডিং করেন, সেম ব্লাড লাইনে ব্রিডিংটা যাতে এড়ানো যায় তার জন্যও কিন্তু কেসিআইটা ভীষণ দরকার, এই একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এখনো পর্যন্ত কারোর কেসিআই অ্যাপ্লাই করিনি, কারণ অনেকে কেসিআই চায়, অনেকে কেসিআই চায় না। তো ধরুন সামান্য যে পরিমাণ যে অ্যামাউন্টটা, টাকার অ্যামাউন্টটা, সেটাও তো আমাকে পে করেই কেসিআইটা নিতে হবে। এবার কেসিআইটা আমার ঘরে ফেলে রেখে কোনো লাভ নেই। তো যিনি আমাকে বলবেন যে হ্যাঁ আমি কেসিআই বাচ্চা নেব,
তার জন্য আমি কেসিআই অ্যাপ্লাই করে দেবো। আপনি আমাকে বলবেন, যারা নিতে ইচ্ছুক আমাকে বলবেন যে হ্যাঁ আমি কেসিআই দিয়েই নেবো, আমি কেসিআই তাদের অ্যাপ্লাই করে দেবো আফটার অ্যাডপশন। আর যারা কেসিআই নেবেন না তাদের জন্য কেসিআই নেওয়ার দরকার নেই। আপনারা শুধু আমি ব্লাড লাইন বলে দেবো, পরবর্তীকালে আপনারা এটা ধরেও কাজ করতে পারবেন। আচ্ছা, একটা কোশ্চেন আমি করি, কেউ ধরুন এখন কেসিআই নিলেন না, উনি যদি ফিউচারে কখনো ওনার মনে হয় যে ওনার কেসিআই দরকার, তখনও তো ওনারা করতে পারেন? সেটা আমাকে আগে থেকে জানিয়ে রাখলে আমি অ্যাপ্লাই করে দেবো। কিন্তু দেখুন, অ্যাপ্লাই করারও তো একটা বয়স থাকে, 2 বছর 3 বছর, ধরুন 2 বছর বয়স হয়ে গেছে কি 1.5 বছর বয়স হয়ে গেছে, তখন তো আর আমি এদের কেসিআই অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, বুঝতে পেরেছি। তো আপনাকে যদি কেসিআই নিতে হয় বা আপনি যদি এরকম থাকেন যে আমি এখনো ঠিক করতে পারছি না কি করব, তো সেক্ষেত্রে আপনি 1 মাসের মধ্যে আমাকে জানিয়ে দিলেন। ওকে, আফটার অ্যাডপশন 1 মাসের মধ্যে আপনি আমাকে জানিয়ে দিলেন। কারণ আমার একটাই বক্তব্য যে আমাকে কেসিআই অ্যাপ্লাই করার সময় দিতে হবে। বাচ্চার যত বয়স বেড়ে যাবে তত কিন্তু কেসিআই অ্যাপ্লাই করার চান্সেস কমতে থাকবে। ওকে, বুঝতে পেরেছি। আপনারা দামটা জেনে গেলেন, কেসিআর ব্যাপারটাও জেনে গেছেন। এবার অবশ্যই কল করে নেবেন। আমি কল নাম্বারটা ভিডিওতে শো করিয়ে দেবো। আপনারা অনেকেই কল নাম্বার জানেন, তবু আমি আরেকবার শো করিয়ে দিচ্ছি। দিদি, কল নাম্বারটা একটু বলে দিন। 9647288354, 9647288354। এটাই কল, এটাই হোয়াটসঅ্যাপ। আর কল টাইম সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে। ওকে, আমি কল নাম্বারটা শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা কল করে নেবেন। মাত্র 4টে বেবি আছে। আমি কি 4টে বেবি একসঙ্গে দেখিয়ে দেবো? একদম, আপনাকে বলেছিলাম মাত্র 4টে বেবি। এই 4টেই কিন্তু বেবি। এই যে 4টে বেবি দেখছেন, এই 4টেই বেবি। এর মধ্যে দিদি কোনটা মেল কোনটা ফিমেল বলা যায়? এর মধ্যে এইটাই আছে একমাত্র ফিমেল। দেখুন, এই একটাই আছে ফিমেল যেটা দেখছেন, আর বাকি সবগুলো মেল। বাকি এই পরপর 3টেই মেল। তার মধ্যে এই দুটো আছে আপনার একদম অরেঞ্জিশ গোল্ডেন, যেটা ওই লাল টকটকে কপার কালার, এই দুটো। আর এইটা একটু ক্রিমিশ কালার। হ্যাঁ, যেহেতু ওর ফাদার ক্রিম কালারে, সেহেতু বাবাকেও কিছুটা পেয়েছে। ওকে, এখানে যে দুটো দেখছেন একদম সাইডে, এই দুটো একটু ডিপ কালারে আসবে, আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এদিকে যে দুটো আছে এটা একটু লাইট কালারে আসবে। কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর। 18,000 20,000 দাম কিন্তু নেগোশিয়েবল, অর্থাৎ দরদাম আপনারা করতে পারবেন, কিন্তু সেটা খুব বেশি নয়। কারণ কোয়ালিটির পরে বেস করে আপনারা জানেন বেবির দাম হয়। আমি সবসময় সব ভিডিওতেই বলি, বেবির দাম কিন্তু সবসময় কোয়ালিটির পরে বেস করে। এবং এদের মাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটি ফাইনালি আসতে চলেছে। দেখুন, আপনাদেরকে বলেছিলাম মাকে দেখাবো, এই হলো মা আর বেবি, অর্থাৎ কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন। মায়ের কিন্তু পিচ কালার, অর্থাৎ দুটো বেবি এসছে মায়ের কালারের, আর দুটো বেবি একটু লাইটে এসছে। এটা হলো মা। কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন ফাইনালি কি লুক আপনাদের যেতে চলেছে। মায়ের হেলথ তো অবশ্যই হবে, কারণ বেবি হওয়ার পর হ্যাঁ ভাঙবেই। তো বেবি হওয়ার পর মাকে দেখলে মাকে পছন্দ হবে না কারণ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একদম ঠিক। তো এটা আপনাকে দেখতে হবে আবার 3 মাস পর, কারণ ওর মায়ের রিকভারি হতে 3 মাস সময় লেগে যাবে। 3 মাস পর ওর অ্যাকচুয়াল যে লুকস সেটা আবার ফিরে আসবে। এবার চলে এসেছি আমরা ডোবারম্যান নিয়ে। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে ডোবারম্যান দেখাবো। তখন ডোবারম্যান, আপনারা অনেকেই ডোবারম্যান খোঁজ করেন হোম ব্রিডের, কিন্তু সবসময় ডোবারম্যান অ্যাভেলেবেল থাকে না। আজকে দিদির এখানে দুটো কালারেরই ডোবারম্যান কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। দিদি, এদের বয়স এখন 27 দিন, 27 ডেজ এজ, 27 দিনের বেবি। এগুলোও কিন্তু একই, আপনারা 45 দিনে ডেলিভারি পাবেন ভ্যাকসিন করার পর। কারণ এখানে কিন্তু উইদাউট ভ্যাকসিন কোনো বাচ্চা ডেলিভারি হয় না। দারুণ সুন্দর, দেখুন 27 দিনের বেবি। এদের মাকেও আমি দেখিয়ে দেবো, মা এখানে অ্যাভেলেবেল, দিদির কাছেই আছে মা। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই মাকে দেখেছেন, তবু যারা ফার্স্ট টাইম দেখছেন বা যারা কালেক্ট করবেন তাদের জন্য অবশ্যই আমি মাকেও দেখিয়ে দেবো। মায়েরও ফার্স্ট টাইম বেবি, 2 বছর বয়স, ফার্স্ট টাইম বেবি। গোল্ডেন রেট্রিভারেরও দেখলেন ফার্স্ট টাইম বেবি, 2 বছর বয়স। ডোবারম্যানের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট টাইম বেবি, 2 বছর বয়স মায়ের। কেসিআই রেজিস্টার্ড, অর্থাৎ এখানেও কিন্তু কেসিআই রেজিস্টার্ড। যারা কেসিআই বেবি চান তারা এখান থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন। আমি কেসিআই পেপার অবশ্যই আপনাদের শো করিয়ে দেবো, এমন নয় যে আমার মুখের কথায় আপনাদেরকে বিশ্বাস করতে হবে, সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 7টা বেবি আছে এখানে, অর্থাৎ মায়ের 7টা বেবি হয়েছে। তার মধ্যে 5টা মেল এবং 2টো ফিমেল, অর্থাৎ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল, কিন্তু 5টা আপনারা মেল পাবেন, 2টো ফিমেল বেবি পাবেন। এবারে নাম্বার অফ মেলটাই বেশি হয়েছে। গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রেও তাই, ডোবারম্যানের ক্ষেত্রেও তাই। আচ্ছা, স্পেশাল কোনো ফিমেলই নেই, 4টেই মেল। আরে বাহ, ওটা আমি এর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
অনেকেই আপনারা ডোবারম্যান দেখতে চেয়েছিলেন, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ এরকম সুযোগ আপনারা পাবেন না। কেসিআই রেজিস্টার্ড দুটো কালারেরই এখানে অ্যাভেলেবেল আছে, দুটো কালারেরই আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা দিদি, এদের দাম কেমন কি রেখেছেন? দেখুন, দাম রেখেছি মেল ফিমেল দুজনেরই একই 12,000। 12,000? হ্যাঁ, মাত্র 12,000 টাকায় পেয়ে যাবেন ডোবারম্যান কেসিআই রেজিস্টার্ড বাচ্চা। আমার মনে হয় না এর থেকে কমে আপনারা আর কোথাও পাবেন। তবে হ্যাঁ, ওই এদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। সেটা হচ্ছে আপনার আমি কেসিআই অ্যাপ্লাই করিনি, কারণ কে কেসিআই নেবে কে কেসিআই নেবে না। একদম ঠিক। তো শুধু শুধু কেসিআই অ্যাপ্লাই করে পেপারটা আমার ঘরে পড়ে থাকে, আমার কোনো কাজে লাগবে না পেপারটা। তো ওই কারণে যার পেপার নেবার হবে আমাকে বলবেন। সামান্য কিছু চার্জ লাগে, সামান্য কিছু লাগে, খুব বেশি লাগে না। সেক্ষেত্রে আমি তার জন্য অ্যাপ্লাই করব, এবং আফটার অ্যাডপশন 1 মাসের মধ্যে বলবেন যা বলার। 1 মাসের মধ্যে। ফলে আপনারা যারা কেসিআই পেপার চান, দিদি এর আগেই বলে দিয়েছেন, ফলে যেহেতু কেসিআই বেবি আপনারা অবশ্যই কেসিআইটা নিয়ে নেবেন। খুব বেশি কিন্তু খরচা হয় না। দিদির সঙ্গে কথা বলে নেবেন, এখানে চলে আসবেন, এসে কথা বলে নিয়ে অবশ্যই ওটাকে কালেক্ট করে রাখবেন। দারুণ সুন্দর সাতটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, চকলেট গুলো কিন্তু সব মেল আছে। আচ্ছা, চকলেট গুলো সব মেল? চকলেটে কোনো ফিমেল নেই। চকলেটে কোনো ফিমেল নেই, চকলেটে সবই মেল। হ্যাঁ, আর ব্ল্যাকের যে 4টে আছে এর মধ্যে 2টো মেল 2টো ফিমেল। ওকে, 2টো মেল 2টো ফিমেল পেয়ে যাবেন আপনারা ব্ল্যাকে, আর চকলেটে সবই মেল। সব মেল, হ্যাঁ। দারুণ সুন্দর। এর ব্লাড লাইনটা একটু বলি? অবশ্যই বলুন। ব্লাড লাইন আছে জেথ্রো, আপনারা জেথ্রো বলে সার্চ করে দেখবেন, জেথ্রো ব্লাড লাইন। আচ্ছা, দারুণ সুন্দর। দিচ্ছি একটু পরে, আমি দাঁতটাও দেখিয়ে দেবো আপনাদের, দেখে আপনাদের বয়সটা বুঝতে সুবিধা হবে। ওকে, দেখিয়ে দিই। গোল্ডেনটারও দেখানো উচিত ছিল। এটা হলো দাঁত। দাঁত বেরোচ্ছে, একদম ঠিক। আচ্ছা দিদি, একটু বডিটা দেখিয়ে দিন ঘুরিয়ে। এটা হচ্ছে ফুল বডিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। 27 দিনের বাচ্চা, মায়ের ফার্স্ট বেবি, ফলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোয়ালিটি কি দাঁড়াবে। বোনসের স্ট্রাকচার গুলো এখনই দেখে নিন। দারুণ সুন্দর। এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো কিন্তু কেসিআই রেজিস্টার্ড বাচ্চা, অর্থাৎ অবশ্যই যারা নেবেন বেবি, মাত্র 12,000 টাকা দিদি দাম রেখেছেন। আমার মনে হয় না এর থেকে কমে আর কোথাও আপনারা এই কোয়ালিটির বেবি পাবেন। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছিলেন যে দাদা হোমবিট ডোবারম্যান দেখান, আমি আপনাদের জন্য কিন্তু এটাকে নিয়ে এসেছি। ফলে অবশ্যই কল করে বুক করে রাখবেন। যদি কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার একটু বলে দিন। হ্যাঁ, 9647288354, 9647288354। এটাই কল, এটাই হোয়াটসঅ্যাপ। কলিং টাইম সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে। অবশ্যই আপনারা টোকেন মানি দিয়ে এখনই বুক করে রাখুন, তাহলে কিন্তু এটা পাবেন। কারণ মাত্র 7টা বেবি আছে। 7টা বেবি আছে। 7টা বেবি আছে, মাত্র 7টা বেবি আছে, 5টা মেল 2টো ফিমেল। ফলে এর মধ্যে থেকে আপনাদের কালেক্ট করতে হবে। একবার যদি এই লিটার বেরিয়ে যায়, আবার কিন্তু আপনাদের ওয়েট করতে হবে 1 বছর, মিনিমাম 1 থেকে 2 বছর ওয়েট করতে হবে। ফলে নেক্সট ইয়ারও যে ওনারা পাবেন এমন নয়, সেই জন্য আপনাদের কিন্তু এই মুহূর্তে বুক করে রাখাটা ভালো। উনি ফার্স্ট ভ্যাকসিন করে আপনাদেরকে বেবি ছেড়ে দেবেন। আপনারা যদি চান ভ্যাকসিনের ভিডিও সবকিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি দেখুন পাপি ছাড়ি, পাপির সাথে কি থাকে, পাপির ব্রিড গ্যারান্টি পেপার দিই আমরা। ব্রিড গ্যারান্টি পেপার প্রোভাইড করি। তার সঙ্গে যে ব্রিডটা দিচ্ছি সেই ব্রিডটার যাবতীয় তথ্য, যদি কেসিআই হয় কেসিআই, তার কি ব্লাড লাইন আছে, যদি নন কেসিআই হয় তাহলে বাচ্চার ডেট অফ বার্থ, আপনি যেদিন বাচ্চা অ্যাডপ্ট করছেন সেই দিনে বাচ্চার বডি ওয়েট কত, বাচ্চার কি কি চলছে, কি কি চলেছে, বাচ্চার ভ্যাকসিন হয়েছে কিনা, বাচ্চার ডিওয়ার্মিং হয়েছে কিনা, কি দিয়ে ডিওয়ার্মিং করানো হয়েছে, কতবার ডিওয়ার্মিং করা হয়েছে, বাচ্চার কোন বয়সে কি ডুজ অ্যান্ড ডোন্টস, সমস্ত গাইডলাইন উইথ ভ্যাকসিন পেপার। ওকে। আর দিদি আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনি ডেলিভারিরও ভিডিও করে রেখেছেন, যদি কেউ দেখতে চান তাহলে সেটা ভিডিও আমার করা আছে, যদি কেউ দেখতে চান বলবেন, আমি ডেলিভারির ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেব। একদম ঠিক। তার মানে বুঝতে পারছেন প্রতিটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল, এমন নয় যে কোনো কিছু আপনাদেরকে, এবং দিনের আলোর মতো পরিষ্কার, একদম একদম পরিষ্কার। ফলে আমার মতে আপনারা এখনই কল করে বুক করে রাখুন, তারপর আপনাদের সময় সুযোগ মতো এসে কালেক্ট করে নিয়ে যান। আচ্ছা দিদি, আরেকটা জিনিস জিজ্ঞেস করে নিই, আমার চ্যানেলে বহু বন্ধুরা আছেন যারা বাইরে থাকেন,
ডেলিভারি সেক্ষেত্রে কি অ্যাভেলেবেল? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল, ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি হবে, তবে ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা পড়বে। একদম ঠিক। এবার কতটা কি পড়বে সেটা ডিস্টেন্সের উপরে বেস করছে। একদম ঠিক। সবার তো ডিস্টেন্স সমান না, কেউ নেবে আসানসোল, কেউ নেবে দুর্গাপুর, কেউ নেবেন আসাম, কেউ নেবেন ত্রিপুরা, তো যার যেরকম ডিস্টেন্স তার সেরকম অ্যাকর্ডিং টু ডিস্টেন্স চার্জ পড়বে। এবার কে কোথা থেকে ফোন করছেন আমাকে বলবেন, আমি অ্যাকর্ডিং টু আপনার ডিস্টেন্স আমি আপনাকে ডেলিভারি চার্জ বলে দেবো, ফ্রম বাগনান টু যেখানে যাবে। মা চলে এসছে, ফলে দেখতেই পাচ্ছেন বাচ্চারা অ্যাক্টিভনেসটা বোঝা যাচ্ছে। আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন ডোবারম্যানের জন্য। একদম পারফেক্ট হোম ব্রিড কেসিআই রেজিস্টার ডোবারম্যান এই প্রাইসে অবশ্যই কিন্তু বুক করে রাখবেন, কারণ এই লিটার বেরিয়ে গেলে আবার কবে পাবেন সেটা কিন্তু ঠিক নেই। চলুন এবার দেখে নিই অন্য ব্রিড গুলো। আচ্ছা, এবার আমরা দেখছি জিএসডি। একদম জিএসডি মেল। জিএসডি মেল, আপনারা জিএসডি মেল দেখছেন। জিএসডির কিন্তু মাত্র দুটো বেবি, একটা মেল একটা ফিমেল। ফিমেলটা অলরেডি বুক হয়ে গেছে, সেই জন্য ফিমেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেল, কারণ আপনারা এটাকেই নিতে পারবেন। আদারওয়াইজ ফিমেলটা যদি আমি দেখিয়ে দিই, আপনারা যদি কেউ বলেন ওটা দিতে, কারণ হবে না, কারণ ওটা ওটা অলরেডি সোল্ড, ওটা চলে যাচ্ছে। মালদার এক ভদ্রলোক নিয়েছেন, তো ওটা আজকেই বেরিয়ে যাচ্ছে, আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটা দেখিয়ে তো লাভ নেই। দেখিয়ে লাভ নেই, ঠিক। এদের এখন বয়স? এদের বয়স 50 ডেজ। 50 ডেজ, 50 দিন বয়স এদের। মানে আপনি যেটা বলেন যে 45 দিন হয়ে গেলে ভ্যাকসিন করে, 45 প্লাস হলে তবেই আমরা ছাড়ি। মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন হয়ে গেছে। এদের ভ্যাকসিন হয়ে গেছে, এই কিন্তু একদম রেডি। ফলে আপনি যদি এক্ষুনি চান এক্ষুনি একে নিতে পারেন, একজনই মানুষ কিন্তু নিতে পারবেন। অর্থাৎ এর প্রাইসটা একটু বলে দিন। প্রাইস আছে 17,000, 17,000 টাকা। মাত্র 17,000 টাকায় আপনারা জিএসডি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এগুলো কিন্তু হেভি বোনের জিএসডি। আপনারা সামনে থেকে দেখুন, বাচ্চাটা তো বসেই আছে, আপনারা হাত পাগুলো ভালো করে দেখে নিন। আমার কথা বিশ্বাস না করে নিজের চোখে পরখ করে নিন। এই হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, এর কোডটা কি আছে? এটা অরিজিনাল ডবল কোড। অরিজিনাল ডবল কোড। আমি এর বাবাকেও দেখিয়ে দেবো, বাবা এখানে অ্যাভেলেবেল আছে। ফলে বাবাকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ফাইনাল কি লুক আসবে। আমি একটু স্ট্যান্ডিং পজিশনে ওকে দেখিয়ে দিই, পুরো সিংহর মতো হয়ে যাবে। এর গ্রোথ মারাত্মক আসবে, মারাত্মক গ্রোথ। কারণ বাবাকে আমি দেখেছি, আপনারা এখনো দেখেননি, আমি এরপরেই বাবাকে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখলে আপনারা বেসিক একটা আইডিয়া করে নিতে পারবেন যে কি জিনিস আপনারা নিয়ে যাচ্ছেন, কি প্রাইসে। উনি দাম রেখেছেন মাত্র 17,000 টাকা। খুব। আচ্ছা, এর কি কেসিআই হবে? না, এর কেসিআই হবে না। আমি স্ট্যান্ডিং পজিশনে বাচ্চাটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, যে পুরো ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন। বাবা একটু দাঁড়া। দারুণ সুন্দর। এটা হচ্ছে ফুল, দেখুন খুব সুন্দর। আমি একটু বোনসের স্ট্রাকচারটা আরেকটু সামনে থেকে ভালো করে দেখাই। দেখুন 50 ডেজে কিন্তু এই স্ট্রাকচার এসেছে, 50 দিনে এই গ্রোথ হয়েছে। কালারটা দেখে নিন, কালারটা কিন্তু প্রপার লাল আর কালো। অনেকে কিন্তু ট্যান কালার খোঁজেন, বলেন দিদি আমাকে একটু হোয়াইটিশ কালার দেবেন না, টকটকে লালটা খুব পছন্দ করি। তো টকটকে লাল যারা পছন্দ করেন, যাদের ডিমান্ড, তারা কিন্তু নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু বাছার কোনো অপশন নেই, কারণ বাচ্চা একটাই অ্যাভেলেবল আছে মাত্র এখন। মানে দুটো তো বাচ্চা হয়েছিল, বাচ্চার কোনো ব্যাপার ছিল না, যদিও ফিমেলটা বেরিয়ে গেছে, মেলটা আপনার এটাই অ্যাভেলেবেল আছে। মাত্র 17,000 টাকা উনি দাম রেখেছেন। অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার আপনি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুক করে নিন। এ কিন্তু একদম রেডি, এর ভ্যাকসিন হয়ে গেছে। এ রেডি টু গো, একদম রেডি। আপনি যেদিন আসবেন সামনে থেকে দেখে পছন্দ হলে নিয়ে যেতে পারেন। একদম। আপনারা যাকে সামনে দেখছেন ইনি হলেন বাবা। এর আগে সবগুলো ভিডিওরই মা দেখিয়েছি, এখানে বাবা আপনারা দেখতে পাচ্ছেন। দিদি এখন এর বয়স? এর বয়স 3 বছর। 3 বছর। মানে ফাইনালি আপনারা দেখে বুঝতে পারছেন যে কি জিনিস আপনাদের ঘরে যেতে চলেছে। এর কিন্তু একটা জিনিস কি জানেন, এর যা কোয়ালিটি, এটা কিন্তু ভিডিওয়ে আসে না। একদম ঠিক। মানে সামনে থেকে দেখলে আপনারা সামনে থেকে না দেখলে একে ধরতে পারবেন না যেটা আপনি কি দেখছেন। দেখুন, বাবান এখানে এসো। মানে কোন একটা সোফায় যদি ওঠে, পুরো সোফাটা কিন্তু কভার করে যাবে, পুরো সোফা। মানে ভিডিওতে হয়তো আপনারা পুরোটা দেখে বুঝতে পারবেন না, ওই জন্য আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম। মানে একটা সোফায় বসলে পুরো সোফাটা ওর লেগে যাবে। অসাধারণ সুন্দর কোয়ালিটি। ফলে বাবা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি কোয়ালিটি আপনারা ঘরে নিয়ে যেতে চলেছেন। আচ্ছা, এবার আমরা দেখছি জার্মান স্পেস। জার্মান স্পেস মাকে দেখছেন, আর এই হলো বেবি। বেবির এখন খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত। মাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে ফাইনালি কি লুক আসতে চলেছে।
বাবাও তো আমার এখানে, বাবাও দেখিয়ে দেবো। ওকে, মা বাবা দেখতে পাবেন, মা বাবা দুজনেই অ্যাভেলেবেল আছে এখানে, অর্থাৎ মা বাবা দুজনকেই আপনারা দেখে বেবি কালেক্ট করে নিতে পারবেন। জার্মান স্পিসের এখন 4টে বেবি অ্যাভেলেবেল আছে। 4টে বেবি অ্যাভেলেবেল আছে, 4টেই কিন্তু মেল। 4টেই মেল, কোনো ফিমেল নেই। 4টেই ফ্রেশ হোয়াইট কালার, কোনো বাই কালার নেই, ট্রাই কালার নেই, কিচ্ছু নেই, সিঙ্গেল কালার ফ্রেশ হোয়াইট কালার। আর বয়স 28 ডেজ, 28 দিন বয়স বাচ্চাদের। 4টেই মাত্র অ্যাভেলেবেল আছে। মাকে আপনারা দেখতে পাচ্ছেন, বাবাও এখানে অ্যাভেলেবেল আছে। মা বাবা দুজনকে দেখে বেবি আপনারা কালেক্ট করে নিতে পারেন। এখন বয়স 28 দিন। হ্যাঁ 28, এখন বয়স 28 দিন, 28 দিনের বেবি সবই 45 প্লাস একদম। ফলে 45 দিন বয়স হলে ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেলে তারপরেই আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। ফলে আপনারা এখন কল করে বুক করে রাখতে পারেন। বুক করে রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে, কারণ যেহেতু 4টেই বেবি অ্যাভেলেবেল আছে, আর কিন্তু বেবি অ্যাভেলেবেল নেই, অর্থাৎ মাত্র 4 জন ভাগ্যবান কালেক্ট করতে পারবেন। 4টেই কিন্তু মেল আছে, 4টেই মেল বাচ্চা আছে, অর্থাৎ ফিমেল অ্যাভেলেবেল নেই। অর্থাৎ কল করে অবশ্যই বলবেন না যে আমি ফিমেল নিতে চাই, কারণ ফিমেল এই লিটারে ফিমেল বাচ্চা হয়নি। ফলে 4টেই কিন্তু মেল বাচ্চা আছে, ফলে মেলই আপনাদেরকে কালেক্ট করতে হবে। আচ্ছা দিদি, এবার এদের দামটা একবার জেনে নেবো, এদের দাম কেমন কি রেখেছেন? আচ্ছা, প্রাইস আছে 4000 থেকে 6500 এর মধ্যে অ্যাজ পার কোয়ালিটি। আচ্ছা, 4টে বেবি আছে আপনারা দেখতে পাচ্ছেন। দিদি দাম রেখেছেন 4000 থেকে 6500 টাকা, অর্থাৎ আপনারা কল করে কথা বলে নেবেন। অ্যাজ পার কোয়ালিটি আপনারা 4000 টাকাতেও পেয়ে যাবেন, 5000 টাকাতেও পেয়ে যাবেন, আবার 6000 টাকাতেও পেয়ে যাবেন, 6.5 পেয়ে যাবেন। ফলে স্পিডসের দাম কিন্তু নেগোশিয়েবল নয়। ওকে, এটা কিন্তু ফিক্সড প্রাইস, যেটা 4 যেটা 5 যেটা 6.5 সেটা 6.5। বুঝতে পারছেন, আমি কম বেশি করতে পারবো না একদম, কারণ দামটা অলরেডি দিদি অনেকটাই কমিয়ে দিয়েছেন। 4 মানে বুঝতে পারছেন 4 থেকে 6.5 এর মধ্যে। ফলে সেইভাবে আপনারা আপনাদের বাজেট অনুসারে কালেক্ট করে নেবেন। মাত্র 4 জনই কিন্তু কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এরকম যে বাচ্চাটা 4000 বলছি, এখানে একটা আমি বলে দিই, হয়তো অনেকেই ভাবেন 4000 মানে ভ্যাকসিন করাবো না, 5000 মানে ভ্যাকসিন করাবো না, 6500 মানে ভ্যাকসিন করাবো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমার কাছে সমান। আমি দামটা কম বেশি করেছি অ্যাজ পার কোয়ালিটি। কিন্তু কোয়ালিটি মানে এই নয় যে যার একটু কোয়ালিটি ডাউন তাকে আমি ভ্যাকসিন করব না, বা তার জীবনের কোনো মূল্য আমার কাছে নেই, তা কিন্তু নয়। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভ্যাকসিন হবে, প্রত্যেকটা বাচ্চাই 45 দিন বয়স হবে, তারপর ছাড়া হবে। একদম। চলুন এবার পেপার গুলো দেখে নিই। আচ্ছা, প্রথমে যেহেতু গোল্ডেনটা দেখিয়েছিলাম, গোল্ডেনটা দিয়ে স্টার্টিং করি। দেখুন, আমি যেটা বলেছিলাম যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন এসকটের ব্লাড লাইন, প্রথমেই দেখুন এখানে লেখা আছে গ্র্যান্ড ইন্ডিয়া চ্যাম্পিয়ন সিলভার ক্লাউডস এসকট ইন গোল্ড 2024। একদম, আমি কিন্তু একদম পুরো দেখিয়ে দিলাম। এই আমার বাচ্চাদের মায়ের পেপার, এটা কিন্তু বাচ্চাদের কারোর পেপার দেখাচ্ছি না, এটা বাচ্চার মায়ের পেপার, রেডি হয়নি। বাচ্চার মায়ের পেপার আমি দেখিয়ে দিলাম। এই হচ্ছে ব্লাড লাইন। এই আমি বলেছিলাম যে এটা এসকট ইন্ডিয়া চ্যাম্পিয়ন এসকটের ব্লাড লাইন আছে, তো এই ব্লাড লাইন ধরে এই বাচ্চা। একদম, আমি পেপার শো করিয়ে দিলাম, আপনারা যদি চান ভিডিওর প্রিন্ট স্ক্রিন মেরে সেটাকে আপনি দেখে নিতে পারেন। এখানে কি আছে, মেল না ফিমেল, এটা ফিমেল আছে, বিচ আছে। এর আপনি ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এর আপনি ব্রিড দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, এখানে আপনি মাইক্রোচিপ নাম্বার দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যেরকম বলেছি সেরকম আমার কথা অনুযায়ী আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আপনারা আসুন এর সামনে থেকেও দেখিয়ে দেবো। একদম ঠিক। ফলে আমি বলেছিলাম আপনাদেরকে পেপার দেখাবো, দেখুন এবার পরের পেপারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ডোবারম্যান, এটা ডোবারম্যানের পেপার। আমি বলেছিলাম জেথ্রো ব্লাড লাইন, দেখুন ব্যাডেন জেথ্রো 2012। এখানে দেখে নিন আমার ডোবারম্যানটা যেটা আছে এটা ফিমেল, এর ডেট অফ বার্থ, এখানে ব্রিডের নেম আছে, এখানে কালার আছে, এখানে মাইক্রোচিপ নাম্বার আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে। এটা আপনি ইন্টারনেটে ফেললেই পরিষ্কার আপনাকে ব্লাড লাইন বলে দেবে। একদম, আমি পুরো পেপারটাও আপনাদেরকে শো করিয়ে দিলাম, এবং এই পেপার ধরেই কিন্তু ওদের পেপার আসবে। একদম, মা বাবা পেপার ধরেই ওদের বাচ্চাদের পেপার আসবে। অর্থাৎ দুটো পেপারই শো হয়ে গেল। যেহেতু এদের মায়ের পেপার আছে, ওদের পেপার করতে সুবিধা হবে, মানে এই রেকর্ড অনুসারে ওদের পেপার তৈরি হয়। বাবার পেপার আছে, তো মা বাবার পেপার ধরে কিন্তু এই ব্লাড লাইন ধরেই কিন্তু বাচ্চাদের পেপার, এবং পরবর্তীকালে ওরা কেসে রেজিস্টার্ড মেল ফিমেল হিসেবেই ওরা পরিচিত হবে। এবং প্রত্যেকটাই যদি আপনারা রেডি করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটাই শোয়ের জন্য রেডি হবে। একদম। আমি এখন চলে এসেছি দিদির অফিসে, বাড়ির লাগোয়। এর আগে আপনারা যে ভিডিও দেখলেন সেটা আমরা ওখানে দাঁড়িয়ে করেছি। আমি ভিতরে চলে এসেছি, আপনাদেরকে বলেছিলাম হ্যাপি কাস্টমার দেখাবো। কাস্টমার তো আমি অবশ্যই দেখাবো, তার আগে দিদির থেকে আরেকটা জিনিস একটু জেনে নেব যে দিদি কি কি ধরনের ব্রিড মানুষ এখান থেকে পেতে পারেন।
আচ্ছা, এখানে যেগুলো দেখছেন এই যে ব্রিডের ছবি কটা, আচ্ছা, এই কটা ব্রিড আমার নিজস্ব ব্রিডিং এর। আচ্ছা, এর বাইরে কিন্তু কোনো ব্রিডে, যদিও রডটা নিয়ে এখন প্রচন্ড কন্ট্রোভার্সি মানে এখানে আমরা হাস্কি দেখছি, রড দেখছি, পাগ, ল্যাব, জিএসডি, ডোবারম্যান, বিগেল, এখানে আরেকটা গোল্ডেন আছে, ওখানে জার্মান স্পিস আছে, মানে এইগুলো ব্রিড আমরা এখানে পেয়ে যাব। হ্যাঁ, আমি নিজে হাতে ব্রিডিং করাই, এই ব্রিড গুলো পাবেন। আচ্ছা, তার মানে আমরা যদি ছোট ব্রিডের মধ্যে যদি সিটজু বা লাসা চাই, সেগুলো বা লাসা চান পাবেন না এরকম না, তবে কিন্তু সেটা আমার নিজস্ব ব্রিডিং হবে না। সেটা অবশ্যই আমাকে অন্য কোনো ব্রিডারের কাছ থেকে সিটজু বা লাসার ব্রিডিং যারা করেন এইরকম কোনো ব্রিডারের কাছ থেকে হায়ার করে আপনাকে দিতে হবে। দেখে আপনারা বুঝতে পারছেন হ্যাপি পেট হাউস, এটা হলো দিদির চ্যানেলের নাম। আর একটু আমি জুম করি তাহলে হয়তো আপনারা চিনতে পারবেন। এখান থেকে প্রচুর ক্লায়েন্ট, আমার সেলিব্রিটি ক্লায়েন্ট আছেন যারা বাচ্চা নিয়ে গেছেন এখান থেকে, ওনাদের ভিডিওসও আছে। আগের ভিডিও যদি আপনারা সার্চ করেন ইউটিউবে দেখতে পাবেন। এবং আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে 24/7 হেল্পলাইন। আচ্ছা, আমরা কিন্তু এতে বিশ্বাসী নয় যে পাপ্পি দিয়ে দাও দিয়ে হাত তুলে দাও, আচ্ছা, তাতে কিন্তু আমরা বিশ্বাসী নয়। কারণ আমরা মনে করি পাপ্পি এখানে থাকাটা যত না দায়িত্বের, তার থেকে পাপ্পি চলে যাওয়ার পর দায়িত্বটা ডাবল ট্রিপল হয়ে যায়। একদম ঠিক, মানে ওনারা ফার্স্ট টাইম নিচ্ছেন, শরীর খারাপ করতেই পারে। পেরেন্টরা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে থাকে। এমনি তার আমি দেখেছি বাচ্চা হাতে ধরতে পারে না, থরথর করে হাত পা কাঁপে, ভয় পায়, কেউ লাফিয়ে সোফায় উঠে যায়, কেউ হয়তো ভয়তে সিটিয়ে যায়, গুটিয়ে যায়, এরকম। তো পাপ্পি দেওয়ার পর কিন্তু দায়িত্বটা অনেক বেশি থাকে, যে জন্য আমরা 24, আমি কাজ করি না করি, আমার টিম যারা আছে বা আমার ভেটেরিনারি যিনি আছেন উনি কিন্তু সবসময় আপনাদেরকে সাপোর্টের জন্য রেডি হয়ে আছে। আচ্ছা দিদি, এখানে যা দেখছি সবই হচ্ছে আপনার হ্যাপি কাস্টমার, তাই? হ্যাঁ, এগুলো তো বলতে পারেন মানে একটা ট্রেলার দেখছেন, অরিজিনাল মুভি, মানে 385 খানা ছবি এখনো আমার মোবাইলে তোলা আছে, কিন্তু সেগুলো আমার আর মানে অ্যাটাচ করার মতো সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠে। আচ্ছা দিদি, আরেকটা কোশ্চেন আমি করি, যেটা অনেকেই করেন, যে ওনারা ডগ রাখতে নিতে চাইছেন, তো সমস্যা হচ্ছে ওনারা কোথায় রেখে যাবেন, কখনো যদি বেড়াতে যান বা কিছু করেন সেক্ষেত্রে কোথায় রেখে যাবেন? আচ্ছা, আপনারা আমাদের ক্রেশে রেখে যেতে পারেন, আমাদের কিন্তু ক্রেশ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে। আচ্ছা, মানে আপনার এখানেও রেখে যাওয়া যেতে পারে? হ্যাঁ, রেখে যান তো, আমার এখান থেকে পাপি নিয়ে রেখে যান, আমার এখান থেকে যারা নেন না ওনারাও রেখে যান। ক্রেশ ফ্যাসিলিটিস আমাদের অ্যাভেলেবল আছে, আপনারা অ্যাভেল করতে পারেন। আচ্ছা, মানে সব ধরনের ব্রিড কি ওনারা রেখে যেতে পারেন? সব ধরনের ব্রিড, শুধু কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, যেমন টিক্স থাকা চলবে না বাচ্চার গায়ে, বা বাচ্চার প্রপার ভ্যাকসিন হতে হবে, বা পিওর ব্রিড হতে হবে, বা বাইটের হলে চলবে না। এগুলো কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এগুলো মেনটেন করে আপনারা ইজিলি রেখে যেতে পারেন। ওকে, মানে সেটাও ফ্যাসিলিটি এখানে আছে। যে কন্ট্যাক্ট নাম্বার আপনি শেয়ার করেছেন ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনারা কথা বলে নিতে পারেন। কথা বলে নিয়ে আর যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো ওনারা জেনে এখানে বেবি রেখে যেতে পারেন। হ্যাঁ, গুড। সমস্ত জায়গা থেকে বেবি রাখতে আসেন। তো সল্টলেক থেকে এই যে ইনি যে নিয়ে গেছেন দেখতে পাচ্ছেন ছবি, এই দিদি জুনের 9 তারিখে, এই দিদি জুনের 9 তারিখে ওনারা আসছেন, ওনারা বেড়াতে যাচ্ছেন দার্জিলিং 7 দিনের জন্য। আচ্ছা, তো ওনারা কিন্তু আসছেন জুনের 9 তারিখে আমার কাছে বেবি রেখে যেতে। ওনারা জিএসডি নিয়েছেন না? জার্মান শেফার্ড নিয়েছেন। এখন ওনাদের বেবির বয়স 2 বছর। বাহ, তার মানে বুঝতে পারছেন যদি আপনারা বেবি রেখেও যেতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। এখানেও আমার প্রচুর ক্লায়েন্ট আছে, ধরে ধরে তো বলাটা একদমই নয়। তো ওনারা কিন্তু অলরেডি রেখে যান, এবং ট্রাস্ট শুধুমাত্র আমার এখানে এটাকেই করেন, যেহেতু এখান থেকে নিয়ে গেছেন, বলে দিদি আমি এখানেই রাখতে আসবো। একদম ঠিক। ফলে সবটা আমি দেখাচ্ছি না, কারণ অলরেডি ভিডিও লেন্থ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য আমি আর বাড়াচ্ছি না। ফলে দেখে আপনারা বুঝতে পারছেন ওনার হ্যাপি কাস্টমার কিন্তু অনেক। আমি শুধু একটা দেয়াল আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখুন, দেখে আপনারা বুঝতে পারছেন 385 ফটোস পেন্ডিং, মানে দেয়াল আর খালি নেই যে উনি রাখবেন। এদিকটায় দেখুন, ফলে দেখে আপনারা বুঝতে পারছেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা চলে আসুন, এসে বাবা মা দেখে আপনার বেবি কালেক্ট করে নিন, এবং বেবির সংখ্যাও কিন্তু খুবই কম। ফলে যে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিয়েছি সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই বুক করে নিন আপনার বেবিটি, তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আপনি বেবি পাবেন। তাহলে মোটামুটি সবকিছু কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সব ধরনের বাচ্চা আপনারা দেখতে পেয়েছেন, পেপার আপনারা দেখতে পেয়েছেন, প্রাইস আপনারা জানেন। এবার আমি যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের জন্য অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছি, অবশ্যই অ্যাড্রেসটা জেনে নিন, একদমই কাছে, খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারবেন। দিদি অ্যাড্রেসটা একটু বলে দিন। আচ্ছা, অ্যাড্রেস কিন্তু হাওড়া বাগনান, অনেকেই কলকাতা বলেন, আমার লোকেশন কিন্তু কলকাতা না, আমার লোকেশন হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান। তো বাগনান পড়ছে এটা প্রপার। আর আপনারা যদি NH6 ধরে আসতে চান, মানে যেটাকে বম্বে রোড বলে আর কি, বম্বে রোড ধরে আসতে চাইলে আপনারা সোজা আসবেন বাগনান লাইব্রেরি মোড়।
আর যদি আপনারা বাই ট্রেন আসতে চান তাহলে সাউথ ইস্টার্ন ট্র্যাকে যে কোনো মেদিনীপুর, খড়গপুর, মেচেদা, পাঁশকুড়া এই লোকালগুলো আপনারা ধরবেন, আপনাদেরকে বাগনান নামিয়ে দেবে। বাসে এলেও 1 ঘন্টা সময় নেবে, ট্রেনে এলেও 1 ঘন্টা সময় নেবে। বাগনান নামবে, নেমে 600 থেকে 650 মিটারের পায়ে হাঁটা পথ। মানে ওনাদের যদি অসুবিধা হয় বাগনান নেবে একটা কল করে নিতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের অসুবিধা হয় আপনি মনে করেন তাহলে বাগনানে নেবে আপনারা কল করে নিতে পারেন, একদম ওয়াকিং ডিসটেন্স। অবশ্যই হ্যাঁ, সেটা আগে থেকে জানিয়ে আসবেন। বারবার মানে আমি যে কতবার লক্ষ কোটিবার বলে দিয়েছি যে জানিয়ে আসুন, তাও কেউ জানিয়ে আসবে না। সবাই হুটাট চলে আসে, হুটাট এলেই কিন্তু হবে না। আমাদের বাচ্চাদের নিয়ে প্রচন্ড ঝামেলায় থাকি সারাদিন। একদম ঠিক। তো একটু যদি আগে থেকে জানিয়ে আসেন, তারপরে সব সময় ধরুন বাচ্চাদেরকে হয়তো ভ্যাকসিন করাতে নিয়ে গেছি ডাক্তারের কাছে, আপনারা সেই সময় এলেন, আপনারা এসেই বললেন যে দিদি 1 ঘন্টা ওয়েট করছি। 1 ঘন্টায় আমার কাজ নাও মিটতে পারে, আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে। তো আপনারা একটু, এবং উনি হচ্ছেন একজন ফ্যামিলি ম্যান, ফলে ওনার পরিবারেরও কিছু কাজ থাকে, ফলে অবশ্যই আপনারা কল করে আসবেন। কারণ আপনারাও দূর থেকে আসছেন, সেক্ষেত্রে আপনারা এলেন, এসে কালেক্ট করতে পারলেন না বা দেখা পেলেন না, সেটাও ওনার ক্ষেত্রে যেমন খারাপ লাগবে আপনার ক্ষেত্রেও খারাপ লাগবে। ফলে অবশ্যই এতটা জার্নি করে এসে যে কারণে এলাম সেটাই ফুলফিল হলো না, সেই জন্য মনটা মানুষের ভেঙে যায়। অবশ্যই আসুন, এসে দেখে আপনারা কালেক্ট করে নিন। আর যারা দূর থেকে দেখছেন তাদের জন্য বলছি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আপনারা বেবি দেখেছেন, আপনার কল নাম্বারে কল করুন, কল করে বেবি বুক করে রাখুন, একটা টোকেন মানি দিয়ে বুক করে রাখতে পারেন। ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেলে আপনারা ডেলিভারি নিতে পারবেন। আর এ বিষয়ে যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে খুব ভালো হয় যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দিদির সঙ্গে সরাসরি কথা বলে নিন। আমার থেকে অনেক বেটার উত্তর উনি কিন্তু আপনাদের দিতে পারবেন। আরেকটা জিনিস, অনেকেই কিন্তু ফোন করে হয়তো ধরুন পেলেন না, সেক্ষেত্রে কিন্তু আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। অনেকেই বলেন যে আমি ফোন করে দিদি পাইনি তাই আমি চলে এসেছি, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। ফোনে যদি নাও পান আমি তো হোয়াটসঅ্যাপ চেক করবো, অ্যাটলিস্ট সেখানে আপনার সাথে আমার কথা হয়ে যাবে, বা আমি আপনাদেরকে সময়টাও বলে দিতে পারবো যে এই সময় আসুন, তাহলে আমি আপনাদেরকে সময় দিতে পারবো বা বাচ্চা দেখাতে পারবো। একদম ঠিক। তাহলে সবকিছু আপনারা বুঝতে পারলেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আপনারা অনেক দিন ধরেই কিন্তু আমায় রিকোয়েস্ট করছিলেন যে দাদা হোম বিট ডোবারম্যান দেখান, শুধুমাত্র আপনাদের জন্য আবার এখানে ছুটে আসা এবং আপনাদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করা। অবশ্যই কল নাম্বারে কল করে বুক করে নেবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।